নমস্কার। আজকের আমাদের চাটুজ্জে পরিবার কথার কোলাজের এই সান্ধ্য বাসরে আমি একটি বিশেষ বিষয় আপনাদের কাছে জানতে চাইব। জানতে চাইছি সেটি হলো, আচ্ছা, পৃথিবীতে ৫৭টা ইসলামিক রাষ্ট্র আছে। এর মধ্যে ২৭টা রাষ্ট্র নিজেদের রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে ঘোষণা করেছে, অন্যগুলো ইসলাম অধ্যুষিত। বাকিগুলো পৃথিবীতে ১৪০টা মতো খ্রিস্টান জনসংখ্যা অধ্যুষিত রাষ্ট্র রয়েছে। সেখানে অবশ্য খ্রিস্টান রাষ্ট্র পৃথিবীতে রয়েছে ৪৭টা মতো। আচ্ছা, ১০টি থেকে ১৪টি দেশ রয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বী, রাষ্ট্রীয় ধর্ম হিসেবে যেটা ঘোষণা করেছে তারা, মানে এমনি অধ্যুষিত বলছি না আমি। আচ্ছা, যে কোনো শাখায়ের, যেমন ধরুন ক্যাথলিক বা অর্থোডক্স, তাদের রাষ্ট্র ধর্ম হিসেবে ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে ইউরোপের যুক্তরাজ্য, ইংল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, গ্রিস, ভ্যাটিকান সিটি। আবার দেখুন বৌদ্ধ, এটাও পৃথিবীর অন্যান্য ধর্মের মধ্যে একটা প্রধান ধর্ম। বৌদ্ধ থাইল্যান্ড, মিয়ানমার, ভুটান, কাম্বোডিয়া, শ্রীলঙ্কা, এগুলিতে সমস্ত বৌদ্ধ ধর্ম রয়েছে। কিন্তু এই ভারতবর্ষ হিন্দু ধর্মের উদ্ভব ভূমি। এখান থেকেই হিন্দু ধর্মের উদ্ভব হয়েছিল এবং পৃথিবীর বৃহত্তম হিন্দু ধর্মাবলম্বী দেশ, সেটাকে আমরা কিন্তু কিছুতেই কোনো অবস্থাতেই হিন্দু রাষ্ট্র বলতে সাহস পাই না। কেন? এটাকে পৃথিবীতে এত রকম ধর্মের এত রকম রাষ্ট্র আছে, আর রাষ্ট্র ধর্ম একটা ঘোষণা করা মানে এই নয় যে অন্য ধর্মের লোকেরা থাকবে না। ইংল্যান্ডে সব ধর্মের মানুষ রয়েছে, তারা ব্যবসা করছেন, চাকরি করছেন, পড়াচ্ছেন, এমনকি তারা উঁচু পদেও তারা নির্বাচিত হচ্ছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু রাষ্ট্রগতভাবে রাষ্ট্রের ধর্ম হিসেবে তারা ক্রিশ্চিয়ানিটিকে মেনে নিয়েছে। তাহলে এখানে হিন্দু ধর্মকে আমরা যদি বলি যে ভারতবর্ষ একটি হিন্দু রাষ্ট্র হবে, নেপাল আনুষ্ঠানিকভাবে হিন্দু রাষ্ট্র ছিল, 2015 থেকে তারা তাদের আবার গণতান্ত্রিক রাষ্ট্র, সেকুলার বলে ঘোষণা করেছে, তারা হিন্দু রাষ্ট্র নয়। তাহলে এখন যদি আমরা হিন্দু রাষ্ট্র বলে নিজেদের ঘোষণা করি, তাহলে অসুবিধাটা কোথায়? হ্যাঁ, অসুবিধে আছে। অসুবিধে কাদের হবে বলুন তো? অসুবিধে হবে বামপন্থী মতাবলম্বীদের সব থেকে বেশি। হয়তো ইসলামের মানুষেরাও ততটা চিৎকার ওরা করবেন, প্রচণ্ড প্রতিবাদ করবেন, কিন্তু কমিউনিস্টদের মতো না। অথচ দেখুন, কমিউনিজম নিরীশ্বরবাদ, কমিউনিজম সম্পূর্ণ নাস্তিক, ইসলাম বেসড অন আস্তিক, এবং ইসলাম সম্পূর্ণভাবে সেই আল্লাহকে মানে। কমিউনিজম, কোনো কমিউনিস্ট কান্ট্রিতে আপনি একজনও ইসলাম ধর্মাবলম্বী লোক পাবেন না। থাকতে পারে, কিন্তু সেখানে ইসলামের কোনো রকম, মানে ইসলামিক কান্ট্রিতে একজনও কমিউনিস্ট পাবেন না। ওরা কমিউনিজমকে কোনো রকমভাবে অংশগ্রহণ করতেই দেয় না, কারণ যেহেতু বেসিক্যালি ওদের ধর্মের সঙ্গে একটা বিশাল তফাৎ রয়েছে। তাহলে কিন্তু ভারতবর্ষে যারা বামপন্থা অবলম্বন করেন, তারা ইসলামের সব থেকে বেশি বন্ধু। এই বন্ধুর মধ্যে তাহলে জল মেশানো বন্ধু, কারণ এখানে রয়েছে তাহলে বিশালভাবে ইন্টারেস্ট রয়েছে ভোট ব্যাংকের, সেই জন্য বন্ধু। কিন্তু আমার প্রশ্ন সেটা নয় আপনাদের কাছে। আমার প্রশ্ন, ভারতবর্ষের মতো এত বেশি হিন্দু জনসংখ্যা কোথাও নেই। হিন্দুত্বের উদ্ভব ভূমি ভারতবর্ষ, তাহলে সেখানে ভারতবর্ষকে কেন হিন্দু রাষ্ট্র বললে তথাকথিত ইন্টেলেকচুয়ালদের এত আপত্তি হয়? তারা কি জানেন যে কোনো কমিউনিস্ট কান্ট্রিতে ইসলামিক
আদর্শকে মেনে নেওয়া হয় না, ইসলামিক কান্ট্রিতে কমিউনিস্ট আদর্শকে মেনে নেওয়া হয় না। দুটোর একদম পরিপন্থী, একজন নিরীশ্বরবাদ, একজন ঈশ্বরের উপর সম্পূর্ণ ডিপেন্ডেন্ট। তাহলে এইখানে এই ছেলে খেলাটা কেন চিরকাল ধরে হয়ে আসছে, শুধু আজকে বলে না, সেই 820 বছর আগে যবে থেকে এখানে বিদেশিরা শাসন করতে আরম্ভ করেছে, তাদের আগ্রাসন, শুধু শাসন না, তারা লুটতরাজের জন্যেই এসেছিল। তারপর সম্পদ দেখে অবাক হয়ে তারা এখানকার শাসন, অস্ত্রের জোরে শাসন তুলে নিয়েছিল। হিন্দুদের একমাত্র দুর্বলতা ছিল তারা লড়তে পারতো না, তারা লড়াইয়ে যাচ্ছিল না, তারা মারপিট করতে পারতো না, তারা ওই হিংস্র বর্বরদের সঙ্গে পেরে ওঠেনি, সেই জন্য তারা নতি স্বীকার করতে বাধ্য হয়েছিল। আর এছাড়াও একটা অদ্ভুত ধরনের আকর্ষণ ছিল অন্যকে জায়গা করে দেবার, সেই মানসিকতাটাও হিন্দুদের মধ্যে কাজ করেছে। সব মিলিয়ে এখানে একটা তাদের রাষ্ট্র কায়েম হয়েছে। কিন্তু আজকে এত বছর পরে আমরা কেন হিন্দু ধর্মের, হিন্দু অধ্যুষিত এলাকা, হিন্দুর উদ্ভবভূমি, ভারতবর্ষ বেদের মাতৃভূমি, ভারতবর্ষ উপনিষদের মাতৃভূমি, অদ্বৈতবাদের মাতৃভূমি, গীতার মাতৃভূমি, তাহলে সেই পূর্ণ ভারতবর্ষে কেন এটাকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা যাবে না? এই বিশাল শশাগড়া পৃথিবীর কি এমন সর্বনাশ হয়ে যাবে যদি ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হয়? না, এই পৃথিবীর কোনো সর্বনাশ হবে না। সর্বনাশ হবে সেই সুযোগ সন্ধানী বামপন্থীদের, যারা এটাকে সেকুলার স্টেট বলে রেখে, বা যে কংগ্রেস এত বছর শাসনের নামে অপশাসন চালিয়েছিল, তারা এটাকে সেকুলার বলে সেই সেকুলারিজমের আড়ালে একটি বিশেষ ধর্মকে পোষণ করে তাদের জনসংখ্যা বৃদ্ধির সমস্ত রাস্তা করে দিয়ে তারা এই ভারতবর্ষকে শোষণ করবে এবং হয়তো একটা সুদূর ভবিষ্যতে হিন্দুত্বকে মুছে দিতে চাইবে। তাহলে কেন এই একটা দেশে পার্সোনাল ল বোর্ড থাকবে, সেখানে আমরা সেকুলার বলে, আর হিন্দুর কোনো ল প্রোটেকশন থাকবে না? এটা হয় নাকি? তাহলে আমরা কেন হিন্দু রাষ্ট্র বলে ভারতবর্ষকে ঘোষণা করতে গেলে সেখানে এত বাধা আসছে, এত কথা? নিজেকে যা খুশি বলা যেতে পারে, হিন্দু বলা যাবে না। হিন্দু বললেই তুমি সেকুলার, তুমি কুপমণ্ডক, তুমি মৌলবাদী, তোমার অসংখ্য দোষ। মৌলবাদ থাকবে না? আমি যে সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছি সেই সম্প্রদায়ের প্রতি আমার আনুগত্য যদি সাম্প্রদায়িকতা হয়, হ্যাঁ আমি সাম্প্রদায়িক, হ্যাঁ আমি গর্বিত হিন্দু, এই ভারতবর্ষের হিন্দু অধ্যুষিত এই দেশটির হিন্দু ভারতবর্ষের মানুষ আমি। আজকে মুসলিমরা বলছে আমরা বন্দে মাতরম বলতেই পারি না। কেন বলতে পারি না? না, বন্দে মাতরম এই কারণে বলতে পারি না, তারা মাটিকে মা বলে, আমরা তো মাটি মানি না, আমরা মানি আল্লাহ পরমেশ্বর আকাশে থাকে, তাহলে আমরা বন্দে মাতরম বলবো না কেন? সেকুলার কান্ট্রিতে তো রাষ্ট্রধর্ম নিয়ে এরমভাবে বলা যায় না কিছু। আমাদের তো কোনো রাষ্ট্র, যা আইন হবে সবার জন্য হবে, ল ফর অল, কিন্তু সেটা তারা মানবে না, তাদের পক্ষে এটা দোষ নয়। কেন? এই প্রশ্নটা আমার আপনাদের কাছে আমি পেশ করলাম। আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে ভারতবর্ষ যদি হিন্দু রাষ্ট্র ঘোষিত হয় কার কি অসুবিধে? বেশিরভাগ লোক জানেনই না সুবিধা অসুবিধের কথাটা, শুধুমাত্র একটি বিশেষ দলের প্রভাবে প্রভাবিত হয়ে তারা এই সমস্ত কথা বলছেন। নমস্কার।